নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের যত মুআজিজা ছিল, অন্যতম মুআজিজা হলো মেরাজ। মেরাজের বর্ণনা করতে যাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম একটা শব্দ আনছেন, সেই শব্দটা কি? সুবহান। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক কেন সুবহান শব্দ ব্যবহার করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক সুবহান শব্দ এই জন্য ব্যবহার করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 7 আসমান, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পরে আরেকটা স্থান হলো লা জামানা ওয়ালা মাকান, এমনকি আরশে আজিম পর্যন্ত, পুনরায় আবার আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস, আবার পুনরায় আল্লাহ পাক মক্কা মুআজ্জামায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত লম্বা সফর করাইছেন। 1 বছর নয়, 2 বছর নয়, বরং রাত্রের কিছু অংশে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের জানা থাকার কথা, মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদ আকসা পর্যন্ত 1 থেকে 1.5 মাসের রাস্তা, প্রায় 40 দিন। এবং মসজিদে আকসা থেকে শুরু করে প্রথম আসমান, মানুষের মুফাসসিরিনে কেরামদের হিসাব অনুযায়ী প্রথম আসমান দুনিয়া থেকে 500 বছরের দূরত্ব রাস্তা, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত হলো 40 দিনের রাস্তা। দুনিয়া থেকে শুরু করে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা। অনুরূপ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তাকে 7 দিয়া পূর্ণ দিলে 3500 বছরের রাস্তা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। 7 আকাশের পরে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। ওখান থেকে আরেকটা জায়গা রয়েছে যার নাম হলো লা জামান ওয়ালা মাকান। দুনিয়ার কোন মানুষের কল্পনা ওই জায়গায়, ওই স্থানে গিয়ে কাজ করে না। শুধু তা নয়, ওখান থেকে আরো অনেক দূর হলো আরশে আজিম। এত লম্বা সফর আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাত, পূর্ণ রাত নয়, রাতের কিছু অংশের মধ্যে সম্পূর্ণ কমপ্লিটলি সফর করিয়ে দিয়েছে।